মেজো বউ, অরুণের জন্য আর কতক্ষণ অপেক্ষা করবে? এবার অনুষ্ঠান শুরু করা যাক। আর একটু দেখি না দাদা, হয়তো ট্রেন লেট করছে। হ্যাঁ বাবা, কাকিমা ঠিকই বলেছেন। আর তাছাড়া গাড়িও তো স্টেশনে গেছে, এক্ষুনি এসে যাবে। তাছাড়া ট্রেনও ফেল করতে পারে দাদা। ভোর ট্রেন ফেল করতে পারে। দেখো গে, বাবুর হয়তো সাত সকালে ঘুমই ভাঙেনি। বরুণ, মালাগুলো কোথায়? নিয়ে আয়, কাকিমাকে দে। রমেন, মালা ঝুড়িটা নিয়ে না। ঠিক আছে দাদা, নিয়ে আসছি। এই যে বাবা। নাও প্রতিমা, একটা মালা নিয়ে অন্নপূর্ণার গলায় পরিয়ে দাও। সে কি দাদা, আপনি থাকতে আমি? না, দেখো, অন্নপূর্ণা চলে যাবার পর আমাদের এই বিরাট সংসারের সব দায় দায়িত্ব তুমি হাসি মুখে কাঁধে তুলে নিয়েছো। নইলে আমরা তো সব খড়কুটোর মতন ভেসে যেতাম। তাছাড়া ও তোমাকে ছোট বোনের মতো ভালোবাসত। কাজেই তাই আজ তার নামে তৈরি এই হাসপাতাল, তার উদ্বোধনে তার মূর্তিতে তুমি আগে মালা পরাবে না তো কে পরাবে? যাও, পরিয়ে দাও। দিদি ভাই, আশীর্বাদ করো, যে দায়িত্ব তুমি দিয়েছ তা যেন জীবনের শেষ দিন পর্যন্ত পালন করতে পারি। দাদা, হ্যাঁ না দাও। অন্নপূর্ণা, সার্থক নাম ছিল তোমার অন্নপূর্ণা। গ্রামের কেউ অভুক্ত থাকলে চাল ডাল তরি তরকারি নিয়ে পৌঁছে দিতে তার বাড়িতে। বিনা চিকিৎসায় কেউ কষ্ট পাচ্ছে শুনলে ছুটে যেতে ডাক্তারকে নিয়ে তার কাছে। মা বাপ মরা 3 মাসের শিশু এই রমেনকে কোলে করে নিয়ে এসেছিল এই পাশের গ্রাম থেকে। তাকে নিজের সন্তানের মতো মানুষ করেছ। লেখাপড়া শিখিয়ে শহরে পাঠিয়ে তাকে ডাক্তারি পাশ করিয়েছ। তুমি আমায় বলেছিলে, দেখো, এই গ্রামে যেন কেউ বিনা চিকিৎসায় মারা না যায়। তাই তোমার নির্দেশে এই হাসপাতাল করলাম, রমেনকেই এই হাসপাতালের দায়িত্ব দিলাম। রমেন, তোর মা স্বপ্ন সফল করিস, তাহলেই ওর আত্মার শান্তি পাবে। নিশ্চয়ই করবো বাবা, নিশ্চয়ই করবো। আমি মন প্রাণ দিয়ে মানুষের সেবা করব। আর দেখো, একদিনই হাসপাতালকে আরো বড় করে তুলব। আমি জানি মায়ের আশীর্বাদ সবসময় আমার সঙ্গে আছে। আয় বাবা, আয়। আপনারা সবাই ভেতরে চলুন। আসুন বাবা। হ্যাঁ, চলো। আসুন বাবা, সাবধানে, আস্তে। এই যে এতক্ষণে আসা হলো। বাবা, এর জন্যই সবকিছু। আরে কাকিমা, তুমি এখানে বসে পড়লে কেন? চলো ভেতরে গিয়ে দেখবে না? মনে হচ্ছে খুব চোটে আছো আমার উপরে, না? চটবে না? এত দেরি করলি কেন? আরে দেরি করলাম কোথায়, দেরি তো হয়ে গেল। হয়ে গেল মানে? এক তো ট্রেন একটু লেট করলো, তারপরে গাড়িতে করে আসছি, মন্ডলপাড়া অব্দি পৌঁছতে না পৌঁছতে হঠাৎ টায়ার পাংচার। মারবো? সব সময় মুখে একদম মিথ্যে কথা লেগে রয়েছে। আরে মিথ্যে কথা বলছি কোথায়? আমাদের ওই ড্রাইভার রতনদাকে জিজ্ঞেস করো, ওই তো গাড়ি চালাচ্ছিল। কাকিমা, একবার তুমি ফোনে বলে দিচ্ছ যে মায়ের নামে হাসপাতালের উদ্বোধন, সেটা আমি কোনোদিনও বলতে পারি? আর তাছাড়া কালকে দাদার জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা, দারুণ জমবে ব্যাপারটা। হ্যাঁ বাবা, অরু
তোর তো সব কথা মনে হুম। আছে। আমি তো ভাবলাম ভুলে মেরে দিয়েছিস, হয়তো অন্য কিছু নিয়ে মেতে আছিস। অন্য কিছু? অন্য কিছু মানে? হয়তো হয়তো কোনো শহুরে সুন্দরী পাল্লায় পড়েছিস আর তাকে নিয়েই মেতে আছিস। এখানকার কথা হয়তো ভুলেই গেছিস। কি যে বলো কাকিমা, আরে কৃষি বিজ্ঞান নিয়ে রিসার্চ করতে করতে খাওয়া দাওয়ারই সময় থাকে না, আবার সুন্দরী। হা। আর তাছাড়া তোমার এই ভাসুরপো কারুর পাল্লায় পড়ে না, উল্টে মেয়েরা আমার পেছনে পিসিমণি, কি করছো? সোনালি, আয় আয় আয়। এই দেখ না, দেখ কি সুন্দর এঁকেছি, দেখ। বাহ, সুন্দর, খুব সুন্দর হাতি এঁকেছে পিসিমণি। কি বললি তুই? আমি এত সুন্দর করে ময়ূর আঁকলাম আর তুই বললি হাতি? এটা ময়ূর পিসিমণি। আমাকে বলেছো বলেছো, আর কাউকে কিন্তু বলো না, নাহলে লোকে বলবে তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি পাগল হয়ে গেছো। কি বললি? কি বললি? আমি পাগল? দাঁড়া দাঁড়া, তুই দেখাচ্ছি মজা নেই। দাঁড়া দাঁড়া, দিদি ভাই লোকেটি আমায় বাঁচা। পিসিমণি আজ আবার খেপে গেছে। সোনালি, আমার নামে কি লাগছে? বাঁচাও, কেউ বাঁচাতে পারবে না। ওই কবিতা দীপালি কেউ পারবে না। পিসিকে পাগল বলো? হ্যাঁ, আমার ঘাট হয়েছে। ঘাট হয়েছে না? কান ধরে 100 বার ওঠবোস করো, তা নইলে তোমার এই কান আমি টেনে ছেড়ে দেবো। হ্যাঁ, তাহলে তো আমিও পিসি মাসের মধ্যে কালা হয়ে যাবো। পিসিমণি আজ আবার খেপে গেছে। কেন, কি করেছিস আবার? কি করেছে? তোমার ওই আদরের নাতনি আমার অমন সুন্দর করে আঁকা ময়ূরটাকে বলে কিনা হাতি। ও মা, ময়ূরটাকে হাতি বলেছে? ও, আমার মনে হয় ও বোধহয় না বুঝে বলেছে। হ্যাঁ, তুই এক কাজ কর, হাতির তলায় এটা ময়ূর বলে লিখে দে, তাহলে কারোর বুঝতে কোনো অসুবিধা হবে না। মা, তুমিও তোমার এই নাতনির দলে? আমার অমন সুন্দর করে আঁকা ময়ূরটার তলায় ময়ূর না লিখলে কেউ বুঝতে পারবে না। অনেক সময় তাই হয় সরমা, যেমন তুই লোককে চিনিয়ে না দিলে লোক বুঝতেই পারবে না যে তুই সোনালি দীপালির পিসিমা। অথচ দেখ, তুই তো আমার ছোট বোন, মাত্র 2 বছরের ছোট, কিন্তু তোকে দেখলে মনেই হয় না। সত্যি ঠাকুরজি, তোমার দাদা তো ঠিকই বলেছে। হ্যাঁ। তোমার শরীরের বাঁধন এত ভালো আর সব সময় সেজে গুজে এমন টিপটপ থাকো যে তোমার বয়সটা তো বোঝাই যায় না। যা, তোমরা কি বলো না? না না মা, তুমি যাই বল, এটা কিন্তু সোনালি অন্যায় করেছে। ঠিক আছে, ময়ূর না হোক নাই বুঝতে পারলো, তাই বলে হাতি? হ্যাঁ, ঠিকই তো। অন্য কিছু বলতে পারলো না? শুধু কি তাই, আমাকে পাগল বলেছে। ছাগল? কোথায় ছাগল? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই যে তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, কলা কোথাকার। আমি ছাগল, বুঝেছো? আমি তো জানি তুমি পাগল, হ্যাঁ? সেটা আবার এত চেঁচিয়ে বলার কি আছে? আরে ওহ রাজু, কি হচ্ছে কি? এত জোরে জোরে হর্ন বাজাচ্ছিস কেন? মেয়েটা আসছে না, তাই তো হর্ন বাজিয়ে ডাকছি। কিন্তু তোর হর্ন বাজানো শুনে তো বাবা বেরিয়ে আসবে। যা বলেছিস। আরে এই ছেলেটা তো আচ্ছা, যাওয়ালে ট্যাটা করে হর্ন বাজিয়ে যা ডেকে নিয়ে আয়। তুমি এটা ফেলো তো, আমার চোখ জ্বালা করছে। ফেলো। যা, সব শালাকে ছেড়ে দিয়ে এবার বেড়ে শালাকে ধর। আরে রাজু, হ্যাঁ। কাকিমা, কাকাবাবু, দাদা সব রেডি? হ্যাঁ, 8 ঘন্টা ধরে সিটিং গাড়িতে, আমি হর্নিং, বাবা স্মোকিং, পর্দা মুচকে মুচকে আসেন, হুম। মা ফায়ারিং চলে পুরে তেলে বেগুন, কলিং ইউ ফাস্ট। ওয়াই কাকিমা ফায়ারিং? একটু সেজে গুজে যেতে হবে তো। দাঁড়া, একটু ফাইনাল টাচটাও দিয়ে দিই। গায়ে একটু স্প্রে করে নি। তুই লাগাবি? না, না। কিন্তু মেজদা, হ্যাঁ? আমরা তো মেয়ে দেখতে যাচ্ছি বর্দার জন্য, হ্যাঁ। তুমি এত সাহায্য কেন? গন্ধ মাখছো ভাই? যদি তোর কপালে আরেকটা বৌদি জোটে, তোর কোনো আপত্তি আছে? জুটবে না। কেন রে? কেননা তোমার কপালে বউ নেই। তবে রে পানি, দাঁড়া তো তোকে একবার ধরি। এই রোজ পড়াচ্ছিস কোথায়? এই।
ব্যাপার কেউরু? এই গরমের মধ্যে এতক্ষণ ধরে বসে রেখেছিস কেন বলতো? কাকিমা তোমার ছেলেকে সামলাও, খুব বার বেড়েছে। কেন, কি হয়েছে? কি করেছিস রে রাজু? জানো তো মা, মেজটা শুধু বড়দার জন্যই নয়, নিজের আবার জন্য আবার চুপ কর, চুপ কর, একদম চুপ কর। এদের দুজনের কি ব্যাপার বলো তো? বুঝলে না, চড়ে চড়ে মাস্তু তো ভাই। ওফ, তুমি আবার মাস্তো তো সিগারেট নয়, খাওয়ালে? খুঁড়তো তো ভাই। চল। ওই তো এসে গেছে। নমস্কার, আসুন। ঠিক আছে। নমস্কার 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 নমস্কার। চল চল, তাড়াতাড়ি চল। এই, চল চল চল। আসুন আসুন আসুন। হ্যাঁ। আসুন আসুন, একটু এই দেখে। আচ্ছা, আসুন। এই যে, বাহ, আসুন। আসুন আসুন আসুন, বসুন। এইদিকে আসুন। হ্যাঁ, আপনি বসুন। বস। আয় অরুণ। হ্যাঁ। নার্ভাস লাগছে? এই, এর মধ্যে পাত্র কোনজন কবিতা? কি জানি, বুঝতে পারছি না পিসিমা। ও বরুণ, আমার ভাসুরের বড় ছেলে। নমস্কার। ওর জন্যই আপনাদের বড় মেয়েকে আমরা দেখতে এসেছি। ও, এই তাহলে দীপার হবু বর। বেশ দেখতে, তাই না? আর ও হচ্ছে বরুণের পরের জন, অরুণ। কৃষি বিজ্ঞান নিয়ে গবেষণা করছে। নমস্কার। ও, এই তাহলে দীপালির ভাবি দেওর। একেও তো বেশ দেখতে, তাই না? কিরে? আসবে। এবার তাহলে পাত্রীকে একবার দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বরুণ তোকে দেখার জন্য ছটফট করছে। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এক্ষুনি নিয়ে আসছি। বাস, ঠিক। দাদা, এ কি তোর পাত্রী নাকি? ফাজলামি করিস না, এটা তোর পাত্রী। আমাকে দেখে কুচুর কুচুর পিছির পিছির করে কি বলে বলে করছিলে বাবা জীবনরা? না না, আসলে পাত্রীর আসার কথা ছিল তো, তাই তাই ভাবলে আমি বুঝি পাত্রী? না 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 না, তা ভাববো কেন? বড়দার পাত্রী আপনার মতো বুড়ি কি করে হবে? কিন্তু আপনি কে? পুচকে ছোড়া, পড়াশোনা ছেড়ে দাদার পাত্রী দেখতে এসেছো, আবার জিজ্ঞেস করছো আমি কে? হাহ, আমি পাত্রী ঠাকুমা। ও, তাহলে তুমি পাত্র। আগে হ্যাঁ, নমস্কার। কেন, আপনার পছন্দ হয়নি? কথাটা আমি তোমাকে নয়, ওকে জিজ্ঞেস করেছি। ও সরি। শোনো বাবা, হ্যাঁ? আমার নাতনিকে দেখার আগে তোমাকে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। বলুন। আহা, থাক না ওসব প্রশ্ন টশ্ন, আগে দীপালিকে নিয়ে আসুক। কেন? হ্যাঁ। মেয়ে দেখতে এসে পাত্রপক্ষ পাত্রীপক্ষকে নানান প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তাহলে আমি পাত্রী ঠাকুমা হয়ে 3টি মাত্র প্রশ্ন জিজ্ঞেস করতে পারি না পাত্রকে? না না, তা তো বটেই, তা তো বটেই। আপনি প্রশ্ন করুন। হ্যাঁ হুম, আমার প্রথম প্রশ্ন, হ্যাঁ। তুমি রান্না করতে পারো? কি রে অরুণ? হ্যাঁ, পারে মানে দারুণ রান্না করতে পারে। আরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারুর বিয়ে হলে দাদারই তো ডাক পড়ে। দেশি বিদেশি সব রকমের খাবার ফাটাফাটি করতে পারে। আপনি ইন্ডিয়ান বলুন, চাইনিজ বলুন, জাপানিজ বলুন, থাই ফুড বলুন। আমার 2 নম্বর প্রশ্ন, হুম, তুমি বাচ্চা সামলাতে পারো? হ্যাঁ, বাচ্চা? কি যে বলবো ঠাকুমা, আমাদের এলাকার যত বাচ্চা সব দাদার কোলেই তো হেসে খেলে ইয়ে করে বড় হয়েছে। সত্যি। আমিও তো দাদার কোলে। তোমাকে চুপ করে বসে থাকতে বলেছি না পুচকে ছোড়া? চুপ! আমার 3 নম্বর প্রশ্ন, তুমি জামা কাপড় কাচতে পারো? জামা কাপড়? আরে দাদা, যে জামা কাপড়গুলো একবার কেচে দেয় সেগুলো ভবিষ্যতে আর কোনোদিন কাচার প্রয়োজনই হয় না। তাই? তাই।
ভালো। এবার 4 নম্বর প্রশ্ন। না 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 না, আপনি শুধু 3টে প্রশ্ন করবেন বলেছিলেন। এটা আমি তোমাকে জিজ্ঞেস করব বাবা জীবন। আমাকে? বলুন বলুন। বলি, তুমি কি তোমার দাদার চামচে? না, চামচে হতে যাবো কেন? হাতা হাতা, বড় সাইজের হাতা, আফটার অল দাদা বলে কথা। কি দেখছো বাছা? ঠাকুমা, আপনি কম বয়সে বেশ সুন্দরী ছিলেন, তাই না? কি করে জানলে? দেখেই বুঝতে পারছি। তখন আপনার ঘন কালো চুল ছিল, আপনি সালোয়ার পরতেন, তুমি কি করে জানলে? আপনার সেই কম বয়সের চিহ্নগুলো এখনো যে রয়ে গেছে ঠাকুমা। আপনার এই শাড়ির তলায় সালোয়ার, আপনার এই ঘন সাদা চুলের পেছনে কালো চুল। সত্যি ঠামা, আপনি না একেবারে এভারগ্রিন। উফ, আপনাকে যে প্রণাম করতে ইচ্ছে করছে ঠাকুমা, প্রণাম। কিছু মনে করবেন না, আসলে আসলে আমার এই ছোট বোনটি না খুব খুব শয়তান। হ্যাঁ হ্যাঁ, মানে ওর যা মনে আসে তাই করে ফেলে, মুশকিলে পড়ে যাই আমরা। ক্ষমা করবেন। মানে আমাদের এটা অজান্তেই হয়েছে, আমরা জানতাম না। হ্যাঁ। আমরা খুব লজ্জিত, আমাদের ক্ষমা করে দিন। আরে না না, এতে লজ্জা পাওয়ার কি আছে? না। আর ক্ষমা চাইবারই বা কি আছে? তাছাড়া আমরা তো মজাই পেয়েছি। আর বিয়ে বাড়িতে কত রকমের কত মজা হয়েছে। আরে বাবা। এই হচ্ছে আমার বড় মেয়ে দীপালি, আর একটু আগে যে ঠাকুমার অভিনয় করলো সে আমার ছোট মেয়ে সোনালি। নামটা মনে রাখিস স্মিতদা, রিমেম্বারিং। মনে তো রাখতেই হবে ডার্লিং। এই দেখি দেখি দেখি, শয়তান মেয়ে। নিহাতেরা ভালো মানুষ, তাই কিছু মনে করেনি। ব্যাপারটা ঠিক জমলো না পিসিমণি, ধরা পড়ে গেলাম তাড়াতাড়ি বুড়ির শাস্তি গিয়ে। এই সত্য আমায় নিতেই হবে। না না, এখন কিছু করো না বাবা, আগে আমাদের মেয়েকে পছন্দ করো তারপর। দেখি দেখি। আপনি বসুন না। এটা আপনার বোনকে দিয়ে দেবেন। আমি ওখানে যাচ্ছি। তুইও না। আয়, বস। ঠিক আছে মা, তুমি এবার ভেতরে যাও। হ্যাঁ, আয় আয় মা, আয়। আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। ভেতরে কিছু বোধহয় পড়লো, বাসন টাসন। মনে হচ্ছে বেড়াল লাফিয়েছে। মেয়েটিকে আমাদের খুব পছন্দ হয়েছে দাদা, তাই তোমার মতামত ছাড়াই আমরা মোটামুটি পাকা কথা দিয়ে এসেছি। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। তোদের তো আমি পছন্দ করতেই পাঠিয়েছিলাম। আমি জানতাম তোদের পছন্দ হবে, কারণ মেয়েটিকে তো আগে আমি দেখেছি। হ্যাঁ, আর সুবিমলের সঙ্গে আমার কথাও হয়ে আছে। সেটি ও, তার মানে আপনি আগে থেকে সব ঠিক করে রেখেছিলেন? হ্যাঁ, বাহ, তাহলে আর দেরি কিসে? শুভস্য শীঘ্র। বিয়ের তারিখটা বলে দাও, আমরা তোর জন্য শুরু করি। কি বলিস দাদা? দাঁড়া দাঁড়া, সবার আগে দাদার মতামতটা নেওয়া হোক। বল দাদা। আমার আবার মতামতের কি আছে? বাবা যখন আগে থেকে ঠিক করে রেখেছেন, আর এদিকে কাকা কাকিমারও যখন পছন্দ, তখন বড়দের কথা মতোই সব হবে। আচ্ছা, ওরে আমার বাধ্য ছেলে, দেখবো বিয়ের পর কেমন বড়দের কথা শোনো।
দীপা, আচারের বয়ামগুলো ভাড়ার ঘর থেকে নিয়ে আয় তো মা, আমি আনতে ভুলে গেছি। দীপা, শুনতে পাচ্ছিস না? আচারের বয়ামগুলো নিয়ে আয় না, এগুলো রোদে দেব। কি আশ্চর্য, মেয়েটার হলো কি? ও দীপা, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? কি কি এত ভাবছিস বলতো? কি হয়েছে কি? হ্যাঁ, কথা বলছিস না কেন? না মানে দিদিকে কি জিজ্ঞেস করছো ঠাম্মা? আমায় জিজ্ঞেস করো দিদির কি হয়েছে। কি হয়েছে? দিদির অসুখ করেছে। অসুখ? কঠিন ব্যামো। হ্যাঁ, তা তোর বাপকে বল সতীশ ডাক্তারকে ডেকে ডাকাক। আমার কিচ্ছু হয়নি ঠাম্মা। তাছাড়া এ রোগ যে কোনো ডাক্তার সারাতে পারবে না ঠাম্মা, সব ডাক্তারের কম্য নয়। এ রোগ শুধু একটি মাত্র ডাক্তারই সারাতে পারে। এসে কোথায় থাকে? বলে দে দিদি, সে ডাক্তারের নাম বলো না। বিশেষকে সোনালি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আসলে ঠাম্মা, দিদির আর এ বাড়িতে মন বসছে না। ওই ডাক্তারের কাছে যাওয়ার জন্য মন ছটফট করছে। এইবার বুঝেছি। কি বুঝেছ? উমা তুমি? এসো 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 বাবা এসো। উমা দেখো কি এসেছে দেখো। আমি অরুণ। থাক বাবা থাক, বসো। হ্যাঁ, বসো বসো বসো। এই শোন, হ্যাঁ মা। সুকমলকে একটা খবর দে। হ্যাঁ মা, এক্ষুনি খবর দিচ্ছি। বসো বাবা বসো। বসো বাবা বসো। হ্যাঁ। এ কি দাঁড়িয়ে রইলে? কি দেখছো? কিছু চাই? হ্যাঁ, জল জল খাবো। শুধুই যাও? হ্যাঁ, জল। বসো বাবা বসো। তা বাড়ির খবর সব ভালো তো? হ্যাঁ, সবাই ভালো। আরে কি সৌভাগ্য, কেমন আছো? ভালো। আরে বসো বসো বসো। ঠিক আছে ঠিক আছে। থাক বাবা থাক। বসো। আসলে এসেছিলাম আপনাদের ওই পাশের গ্রামে একজন চাষির ক্ষেত দেখতে। ও, আরেকটা কারণে আপনাদের এখানে এসেছিলাম, সেটা হচ্ছে ঘোল ঘোল খেতে। উনি ঘোল খেতে এসছেন। তার মানে বারে, রোদে গরমে ঘোরাঘুরি করেছেন, একটু ঘোল খেলে ভালো লাগবে, তাই আনলাম। এদিকে এসছিলেন, কাছেই আমরা থাকি, একটু ঘোল খেয়ে গেলে ক্ষতি কি? এনে। হ্যাঁ, আচ্ছা সোনালি, Thank you. তুই এত বদমাইশ হয়েছিস, এমন ভাবে বললি যেন হবু জামাইয়ের ভাইকে আমরা ঘোল খাওয়াচ্ছি। কি ভাববে বলতো? দেখুন না। না না ঠাকুমা, আমি কিছু ভাবছি না। একদিক দিয়ে ভালোই হলো, আপনাদের বাড়ির ঘোলের স্বাদটা জেনে গেলাম। পরে আমরাও খাওয়াতে পারবো। ঘোলটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ, যা বলছিলাম, বাবা জানতে চেয়েছিলেন যে বিয়ের তারিখটা কি ঠিক করেছেন? আমাদেরও তৈরি হতে হবে তো। ঠিকই তো, শুভ কাজ তো ফেলে রাখতে নেই। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবাকে বলো উনিও যেন একটা ভালো দিন দেখে রাখেন, তারপর দুপক্ষ মিলে সব ঠিক করে নেওয়া যাবে। ঠিক আছে, আমি আসি তাহলে। আচ্ছা। ও মা, হ্যাঁ? তা খাওয়া দাওয়া করে যাও। হ্যাঁ হ্যাঁ। না না, আরো কয়েকটা গ্রামেতে যেতে হবে, ওখানেও সেই একই সমস্যা দেখা দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটু মিষ্টি মুখ করে যাও। না না, তার জন্য তো সারা জীবনই আছে। আসি তাহলে। হ্যাঁ, খাওয়াবো মিষ্টি, দাঁড়া সময় আসুক। অপেক্ষায় রইলাম। আপনারা ভালো সময় চান না ভালো দিন চান? ও মা, এ আবার কি কথা নিতাই? দুটো মানে তো একই। হ্যাঁ, ভালো সময় বলতে আগামী 15 দিন খুবই ভালো সময়, কিন্তু বিয়ের জন্য তো একটা শুভ দিন দরকার, সেটাই এখন আমাকে এখান থেকে খুঁজে বার করতে হবে। তা বার করো খুঁজে, সেই জন্য তো তোমাকে ডাকা হয়েছে। করি করি বার করি বার করি বার করি। একই। শুভ লগ্ন, শুভ দিন, মঙ্গলে উষা, বুধে পা, বুধে পেঁচি পেঁচি পেঁচি। এই যে আগামী 5ই বৈশাখ ভোর 6:30। হ্যাঁ, ভোর 6:30 বিয়ের লগ্ন? কি বলি? আচ্ছা নিতাইদা, তুমি দিচ্ছি দিচ্ছি পুরোহিত না নাপিত? তার মানে আরে দূর, সকাল 6:30 সময় লোক ঘুম থেকে উঠে বাথরুমে যায়, মুখ ধোয়ে, দাড়ি কামায়, তখন বিয়ে করতে যাবে কি? আমাদের তো তাও বাথরুম আছে বাড়িতে।
নিতাই কাকাকে দেখেছি মাঠে যাইং। সে কি কাণ্ড, তাহলে তো মাঠ থেকে ফিরতে অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে নিতাই দা, তুমি বড়দার বিয়েটা 7:30টার মধ্যে দেবে কি করে শুনি? আর কি আশ্চর্য! না না, এত হট্টগোল করলে কি পঞ্জিকা দেখা যায় নাকি? না 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 না, আরে না না, সব কিরকম চালগুল পাঠিয়ে যাচ্ছে। না না, এভাবে দেখা যায় না। এই দেখবো কি, এভাবে দেখা যায় না। আচ্ছা হ্যাঁ, দেখি 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 দেখি, হ্যাঁ দেখি, একটু আসতে। হ্যাঁ ঠিক, আর দেখি কি ভালো শুভক্ষণ, শুভ দিন, কথা বলবেন। আরে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ দেখো, এই পঞ্চমী, ষষ্ঠী, আর এই সপ্তমী। ঠিক তোমরা আছে চুপ ঠিক করো। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো গো, সপ্তমীতে কি? শুভ লগ্ন আগামী 16ই বৈশাখ। 16ই বৈশাখ? এটা বিয়ের বেনারসি, আর এই দুটো নেকলেসের সেট, এটা জড়োয়া, আর এই চুড়ি, বাউটি, বালা সব ভালো করে দেখে নিয়েছিস তো দীপালি? কোনো কিছু কম মনে হচ্ছে না তোমার? কি যে বলো মা, কম কেন হবে? তাছাড়া এই সব কিছুর চেয়ে তোমার স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ আমার কাছে অনেক বেশি দামি। আমার লক্ষ্মী মেয়ে। দিয়ে দাও, সবকিছুই দীপালিকেই দিয়ে দাও। পারলে তোমাদের এই বাড়ি, ঘর, দৌড়, জমি জমা বেচে আরো গয়না করিয়ে দাও। তুই কি বলছিস শর্মা? ঠিকই বলছি মা। আদিক্ষেতা, কিন্তু আমি তো এই সমস্ত আদিক্ষেতা দেখে মুখে কুলুট্টি এঁটে বসে থাকতে পারবো না। বলি দীপা তো এবারে একমাত্র মেয়ে নয়, এরপর সোনালি আছে, রূপা আছে, তা সবই যদি ওর বিয়েতে দিয়ে দেবে, তাহলে ওদের বিয়েতে কি দেবে? শুধু শাখা সিঁদুর? পিসিমা, দয়া করে এই ব্যাপারে আর একটাও কথা বলবেন না, শুনতে ভালো লাগছে না। রূপার বিয়েতে যদি দেওয়ার মতন কিছু না থাকে, ওকে খালি হাতে শ্বশুর বাড়িতে পাঠাবো, কিন্তু দীপালি শ্বশুর বাড়ির লোক যেন মনে না করেন ওকে কিছু কম দেওয়া হয়েছে। তোমরা চুপ করো বৌদি, আমার কিচ্ছু চাই না, আমি সব কিচ্ছু নেব না। দিদি, তাতে যদি আমার বিয়ে না হয়, না হবে, কিন্তু আমাদের সংসারে কোনো অশান্তি হোক, এটা আমি চাই না। কিসের অশান্তি রে দিদি? একা পিসিমনির কথাতেই সব হবে নাকি? ঠাম্মা, মা, বাবা সবাই মিলে যা ঠিক করবে তাই হবে। পারলে তোকে আরো দেওয়া হবে। তার জন্য যদি জমি জায়গা বিক্রি করতে হয়, তাও করা হবে। শর্মা, ভুলে যাস না, আমাদের বাড়ির একটা সম্মান আছে। আমাদের বাড়ির কোনো মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শোনেনি যে তার বাপের বাড়ি থেকে কিছু দেয়নি। আর তোর বিয়ের সময় তোর বাবা দুহাত ভরে তোকে দিয়েছিল, কিন্তু তুই শ্বশুর বাড়ি থাকতে পারলি না। যাক, সে অন্য কথা। আহ মা, আমি কি বলছি দেবে না, তবে পাত্রপক্ষ তো কোনো দাবি নেই গো। দাবি না থাক ভাই, মা বাবার মন তো চায় যে মন প্রাণ উজাড় করে মেয়েকে দিই। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো ঠাকুরজি, যেন এ বাড়ির প্রত্যেকটি মেয়েকে এইভাবেই দেবার সামর্থ্য আমাদের থাকে। বেঁচে থাকো ভাই বৌদি, বেঁচে থাকো। ভগবান তোমাদের সেই সামর্থ্য চিরটা কাল বজায় রাখবেন, তুমি দেখো। আসলে কি জানো, আমি একটু যাচাই করছিলাম গো, দীপার বিয়েতে এত কিছু দেওয়া হচ্ছে দেখে অন্যদের মনে কোনো ক্ষোভ জন্মাচ্ছে না তো? তুমি তুমি সত্যি বলছো ঠাকুরজি? সত্যি 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 সত্যি। সুখী হ। এইবারে এটা দাও। পছন্দ হয়েছে? দাঁড়াও দাঁড়াও বাবা, দেখো তো পছন্দ হয় কিনা। টাকাটা কোথায়? হ্যাঁ দিচ্ছি। এই নিন পুরুত মশাই, আপনার দক্ষিণা। 501 টাকা? একই মা, এত বেশি দক্ষিণা? আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসবে, সেই তুলনায়, সেই আনন্দ খুশির তুলনায় এ দক্ষিণা তো অতি সামান্য পুরুত মশাই।
দাদা, হুম? এ কি দাদা, আপনার চোখে জল? আমরা কি কোনো অন্যায় করেছি? অজান্তে কোনো অপরাধ? না 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 না, ওসব কিছু নয় মেজ বৌমা। আসলে আজ অন্নপূর্ণার কথা খুব মনে পড়ছে, তাই। সত্যি আজ দিদি ভাইয়ের কথা বড় বেশি করে মনে পড়ছে। দিদি থাকলে কত খুশি হতো, তার বড় ছেলের বিয়ে কত আনন্দ হই হই করত। বরুণেরও নিশ্চয়ই ওর মায়ের কথা মনে পড়ছে। সত্যি দিদির অভাব এ বাড়িতে কোনোদিনও পূর্ণ হবে না দাদা, আমি জানি। তোমা, আমি চেষ্টা করি দাদা, যথাসাধ্য চেষ্টা করি। ওদের মায়ের অভাব আমি কোনোদিনও বুঝতে দিই না। কেঁদো না মেজ বৌমা, কেঁদো না, শান্ত হও। আমি জানি তো, আমি জানি তুমি আছো, আমায় কিছু ভাবতেই হবে না। তুমি এমন জানো, তুমি হচ্ছে আমাদের সংসারের প্রদীপের মতো। প্রদীপকে কি বলতে হয়, প্রদীপ তুমি আলো দাও? না, তুমি সমস্ত দায়িত্ব নিয়েছো, আমার কোনো চিন্তা নেই। এই তো বরুণের বিয়ে, সমস্ত ঝক্কি তুমি কাঁধে তুলে নিয়েছো। ও ভালো কথা, ও বরুণরা রওনা হবে কখন গো? এই তো দাদা, আমাদের সময় হয়ে গেছে, এবার আমরা বেরোবো। ও তাহলে আর দেরি করো না, এবার দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়ো। এসো এসো মা, আসি দাদা। তোকে কি দারুণ দেখাচ্ছে রে দিদি। আজ তো তোর বর তোকে দেখে ড্যাব ড্যাব করে তাকিয়েই থাকবে। বর এসেছে, বর এসেছে। এসো 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 এসো। আসুন আসুন। তোর শহর বর নিয়ে যেতে দে। চল চল। খুব সুন্দর সাজানো হয়েছে। হ্যাঁ, নমস্কার নমস্কার। মিষ্টি? না না থ্যাঙ্কস, একটু। আজ তো আমার উপোস। ও একটু মিষ্টি। নো থ্যাঙ্কস, এক্সকিউজ মি। আচ্ছা, চোখে গোলাপ জল দিয়ে ফেলেছিলাম, রাগ করেননি তো? না না, রাগ করবো কেন? চোখে গোলাপ জল দিলে তো চোখ পরিষ্কার হয়, তাই এখন পরিষ্কার দেখতে পাচ্ছি। নিন, একটু মিষ্টি মুখ করুন। হ্যাঁ। সেদিন যে বলেছিলেন মিষ্টি মুখ করবে, নিন খান। এই প্লেটটা পাল্টে অন্য একটা দিন। কেন? এ মা, ভাবছেন আমি এতে কিছু মিশিয়েছি? ছি 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 ছি। আপনি বরের ভাই, আমি আপনার সঙ্গে কিছু করতে পারি? থ্যাংক ইউ। নিন খান। তবু পাল্টে দিন। বেশ। নিন খান। থ্যাংক ইউ। শহরে পড়াশোনা করেন, তাই থ্যাঙ্কস একটু বেশি বলেন, তাই না? ইয়েস। বসে খান, হ্যাঁ। এত দূর থেকে এসছেন। আরে
ওঠ ওঠ ওঠ। লাগেনি তো? হ্যাঁ, না লাগেনি, কিন্তু এর জবাব তো দিতেই হবে। বসুন বসুন বসুন। আমি নগেন, মেয়ের পিসে মশাই। আচ্ছা আচ্ছা, থাক বাবা থাক, বসো বাবা, বসুন 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 বসুন। আমি খগেন। আপনিও নগেন? দেখো কাণ্ড, আমার নামও তো নগেন। তা আপনি নিশ্চয়ই বরযাত্রী? হ্যাঁ, রাত্রি? না 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 না, এখন আর কি এমন রাত্রি, সবে তো 7:30। আচ্ছা, আপনি তো মেয়ের পিসে মশাই? আরে না না না, হ্যাঁ? আমি হলাম গিয়ে মেয়ের পিসে মশাই। ও, আমি ভাবলাম আপনি বুঝি মেয়ের পিসে মশাই। একেই বলে সেয়ানে সেয়ানে কোলাকুলি। আরে না 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 না, কোলাবুলির কোনো ব্যাপারই নেই। বসুন সবাই বসুন। আবার হলো দেড়? না না না, আরে বলো তুমি। দুবার দুবার দুবার। এবারে মালা বদল, মালা বদল। হ্যাঁ, এটা নামাও, নামাও। ধর। আস্তে আস্তে। মালাটা খোল। কি হয় বলতো, মা বলটা কোন দিকে হচ্ছে, ওদিকে না দিকে? আরে, এবার মালাটা লাগিয়ে দাও। কি হচ্ছেটা কি? সরি, এবার আমাদের গান গেয়ে শোনাবেন আমাদের নতুন জামাইবাবু বরুণ ঘোষ। না না, আমি গান টান জানি না। এই অরুণ, গাও গাও। তা বলে তো চলবে না। যখন মেয়ে দেখতে এসেছিলেন তখন আমার সব প্রশ্নের উত্তর তো আপনি দেননি, দিয়েছিলেন আপনার হাতা। হ্যাঁ? এবার গানও কি তিনিই গাইবেন? হাতা? আপত্তি নেই কি? নিশ্চয়ই, হ্যাঁ? নিশ্চয়ই, নিশ্চয়ই। গাইতে পারি। হুম। হুম। চল রে সবাই, মাঝরাতে এখানে বসে এখন গাধার ডাক শোনা কোন ইচ্ছে নেই। মেজদা, তোকে গাধা বলিং। শুনিং। যা যা যা। গাইবো? মেজদা, মেজদা, হ্যাঁ? ওঠ না। কি হয়েছে? আমার না খুব ইয়ে পেয়েছে। ইয়ে মানে? ইয়ে পেয়েছে তোর? এই রে সর্বনাশ। তুই তাড়াতাড়ি বাইরে গিয়ে ওখানে দেখ কোথায় ইয়ে করার জায়গা আছে, দেখ। কিন্তু বাইরে যাবো কি করে? কেন? দরজা তো বাইরে থেকে বন্ধ, আমি আর পাচ্ছি না রে। মনে হচ্ছে এই, 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 এখানে করিস না, এখানে করিস না, চেপে রাখ, চেপে রাখ। দরজাটা বন্ধ কেন বাইরে থেকে? কি হয়েছে রে অরুণ? এই রাজু খুব জোর ইয়ে পেয়েছে আর ও বাইরে যেতে পারছে না। সে কি, কেন? ওই যে টাকা আদায়ের জন্য বন্ধ। আগে সজ্জা তুলনে 2008 টাকা ছাড়ুন, তারপর দরজা খোলা হবে। কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই, কাকা বউর কাছে আছে, পরে দিচ্ছি। নো পরে, এখনই চাই। তাহলে তো আমি ঘরের মধ্যেই করি। এই চেপে রাখ না রাজু, চেপে রাখ। সোনালি, দরজাটা খুলে দে না, টাকা তুই পরে পেয়ে যাবি তো। দিদি, তুই একদম এর মধ্যে না গলাবি না। তাহলে বর্দা, তুমি কিন্তু আমাকে পরে কোনো বকাবকি করতে পারবে না। রাজু 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট।
এক মিনিট এক মিনিট। এই ব্যাগেতে 3000 টাকা আছে, 1000 টাকা বেশি দিলাম, হ্যাঁ? আর এই 1 টাকা, এই 1 টাকাটা এই ব্যাগে দিয়ে দিলাম। দরজাটা খুলুন, পেয়ে যাবেন। ব্যাগটা আমার হাতে দিন আগে, তারপর দরজা খোলা হবে। আগে দরজাটা খুলুন, তারপরে পেয়ে যাবেন। প্রমিস? প্রমিস। ঠিক দেবেন তো? ঠিক দেবো। তাড়াতাড়ি খোলো সোনালি দি, আর পাচ্ছি না। যা 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 যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আরে আরে ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে তো ঠাকুর ঘর, যাও ওদিকে যাও। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, দেখি আবার পাজামা না করে ফেলিস। তাড়াতাড়ি যা। আরে আরে আরে, আপনি টাকার সঙ্গে মানি ব্যাগটাও নিয়ে নিলেন যে? আরে এই যে, আরে আরে এই যে পয়সা দিন আমাকে, কিন্তু আপনি দিন এটা। এই যে এটা ঠিক হচ্ছে না, কিন্তু এটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে এটা দিন আমাকে, বলছি আমি। দেবো না। দেখুন ওর মতো আমি চলো চলো, ব্যাগটা দিন প্লিজ, প্লিজ আমাকে ব্যাগটা দিন প্লিজ। আর ব্যাগটা দিন আমাকে। আরে ব্যাগটা দিন। ব্যাগটা দিন আমাকে প্লিজ, প্লিজ ব্যাগটা দিন। এটা কিন্তু ঠিক হচ্ছে না, প্লিজ ব্যাগটা দিন। এই যে ব্যাগটা দিন প্লিজ, প্লিজ ব্যাগটা দিন আমাকে প্লিজ। কি হলো? উঠুন। সরি। মাত্র 1 টাকার কয়েন, বাকি টাকাটা? বাকি টাকাটা বাকি রইল। ধার বাকি রাখি না, সুদ সমেত 2000 টাকার বদলে 3000 দিলাম। আর নিশ্চয়ই রাগ নেই। এসো বৌমা। বাবা এটা আপনার। এসব আবার কি মা? আমরা তো কোনো যৌতুক চাইনি, প্র্যাকটিক্যালি আমাদের কোনো দাবি দাওয়াই ছিল না। জানি, আসলে আমার মনে হয়েছিল এ বাড়িতে এসে সবাইকে কিছু দেব, তাই। আচ্ছা নিন না বাবা। বাহ, খুব সুন্দর হয়েছে শালটা, সুখী হব। কাকা বাবু এটা আপনার। গীতা, জানেন তো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার অভ্যেস। কিসের কথা বলছে বুঝতে পারছো? সিগারেট। তুমি ঠিক বলেছো বৌমা। আচ্ছা বেশ, আজ থেকে আমি এই অভ্যেস ত্যাগ করলাম। বাহ বাহ বাহ। না প্রতিমা, এগুলো ফেলে দাও। বাবা, বা বৌদি তুমি তো ম্যাজিক জানো। কাকিমা এটা আপনার। বাহ খুব সুন্দর হয়েছে রে, সুখে থাক মা। বৌদি আমার জন্য কিছু নেই? আছে বই কি, এই খাতা পেন্সিল
এগুলো সব তোমার। রমেন ভাই, এই প্যাকেটটার মধ্যে প্যান্ট শার্টের কাপড় আছে, মনে হয় তোমার পছন্দ হবে। নিশ্চয়ই পছন্দ হবে, এর সঙ্গে তোমার শুভেচ্ছা ভালোবাসা জড়িয়ে আছে তো, পছন্দ না হয়ে যায়? আর তোমার জন্য কি আনবো বুঝতে পারিনি ভাই, এখন বলো তোমার কি চাই। আমার কিন্তু এখন কিছু চাই না বৌদি, আমার উপহারটা তোমার কাছে গচ্ছিত থাক, সময় হলে আমি ঠিক চেয়ে নেব। তাই হবে। না 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 ঠাকুমা, আপনি বলেছিলেন আপনি শুধু 3টে প্রশ্ন করবেন। এটা আমি তোমাকে জিজ্ঞেস করবো বাছা। আমাকে? সোনা পিসি, সোনা পিসি, ও সোনা পিসি, সোনা পিসি, সোনা পিসি, নিচে সবাই বসে আছে, ঠাকুমা তোমাকে খেতে ডাকছে। রূপা, তোর বড় পিসিকে দেখতে ইচ্ছে করে না? ভীষণ করে। এখন তো আমার গরমের ছুটি পড়ে গেছে, চলো না যাই। কিন্তু বাবা যদি যেতে না দেয়? যদি যেতে না দেয়, দেবে দেবে। রূপা যে সোনালীকে ডাকতে গেল, গেল তো গেলই, ওখানেই রয়ে গেল। ডাকুন তোমার দুটোকে। ডাকলেই যেন ওরা আসবে, কান ধরে নিয়ে আসতে হবে। যা বলেছো, নিশ্চয়ই বসে গেছে গল্প করতে, আমি ডাকছি। সোনালি, রূপা, খাবে এসো। আসি। তাড়াতাড়ি। আহা, কষ্ট না করলে কি গেস্ট পাওয়া যায়? আরে দিদির বাড়িতে দারুণ মজা হবে। নে, চোখটা বড় বড় করে খোল। আরে বাবা, তুই তো ভালো অভিনয় করিসই, এবার একটু জমিয়ে করতে হবে, বুঝলি? নে, বড় বড় করে খোল। আর একটু বড়। ডাকলো তো সৌম্য। আচ্ছা দেখি, আমিই যাচ্ছি। আপনি দাঁড়ান মা, আমি দেখছি। ওই তো ওরা আসছে। আয় আয় আয়। কি ব্যাপার, কি হয়েছে? কি হলো, কাঁদছে কেন? ওর দিদির কথা খুব মনে হচ্ছে। সে কি হঠাৎ? কাঁদিস না, কাঁদিস না। বড় পিসির কাছে যাব। কি আশ্চর্য, এই তো দীপালি অষ্টমঙ্গলে ঘুরে গেল। সে তো 20-25 দিন হয়ে গেছে। আর এর মধ্যেই তো মন কেমন করতে শুরু করলো। আহা, বকছো কেন বৌদি? ছেলে মানুষ। তাছাড়া চোখ কাজে কখন কার জন্য মন কেমন করে সেটা কি কেউ বলতে পারে? আচ্ছা ঠিক আছে, আগে খেতে বসো। হ্যাঁ, বসো। আয় বস। হ্যাঁ আয়, বস বস বস। কাঁদিস না। আয় বস বস। খা খা খা। সবই তো বুঝলাম, কিন্তু তুই ওখানে একা যাবি কি করে? তোর সঙ্গে তো কাউকে পাঠাতে হবে যে তোকে দেখবে, না হলে দীপালি নিজের সংসার সামলাবে না তোর হ্যাপা পোয়াবে। তোমার আর কি, গরমের ছুটি পড়ে গেছে, যাও টোটো করে ঘুরে বেড়াও। খবরদার, আমবাগানের দিকে বেশি গেছিস তো বকবো। একদম দুষ্টুমি করবি না, তাহলে কি? নাকি মা? ও মা, তোমরা? এই প্রণাম। এসো এসো। ও বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। বৌমা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে। দিদি, তোরা হঠাৎ কোনো খবর না দিয়ে? রূপা তোর কাছে আসার জন্য বায়না ধরেছিল। স্কুলে গরমের ছুটিও পড়ে গেছে, তাই বাবা বললো কদিনের জন্য ঘুরে আয়। খুব ভালো করেছে। আমাদেরও গরমের ছুটি পড়ে গেছে, তোমরা এলে ভালোই হলো। রাজু, তুমি সোনালী আর রূপাকে আমার ঘরে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, যাও। ওদের জন্য তো কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, আমি দেখছি। তুমি এসো বৌমা। ভালো আছো সমাদা? হ্যাঁ। তুমি সুটকেসটা ওখানে রেখে দাও। চলো বৌদির ঘরে চলো। ওটা মেস্তার ঘর। জানি জানি জানি। বাবা, সোনালি দিকে দেখছি শুধু চারিদিকে টমেটো খুঁজছে, কিন্তু টমেটো তো এখানে নেই। টমেটো এখন বাইরে গেছে। মানে? মানে টমেটো খোঁজার নাম করে যে তুমি মেজদাকে খুঁজছো, সেটা বোঝা গেছে গো সোনালি দি। না। তা তিনি এখন কোথায়? মেজদা তো ফার্টিলাইজার নিয়ে রিসার্চ করছে, তাই কল্যাণী গেছে। যাক, বাঁচে গেল।
তাহলে আমরা কদিন এখানে নিশ্চিন্তে থাকতে পারবো বল। তবে জানো তো মেজদা বলেছে এমন সার আবিষ্কার করবে যা দিয়ে একটা টমেটো এত বড় বড় হবে। এত বড় বড়? হ্যাঁ। বাপরে। ঠিক একটা তরমুজের মতো। আর সেটা ফাটলে কি হবে বুঝতে পারছো? খুব বুঝতে পারছি। আর জেনে রাখিস তাহলে তোর মেজদার মাথা ফাটবে। দেখা যাক কে খান মাথা ফাটায়। এই শোন, এত ফালতু বকিস না তো, চল দিদির ঘরে। বৌদি আমি এসে গেছি বৌদি। জানো বৌদি আজ প্রিন্সিপাল কি বললেন? প্রিন্সিপাল বললেন আমার রিসার্চ। কি করছেন কি? আমি সোনালি। আই সরি, আমি ভাবলাম বৌদি। আপনি কি ভেবেছিলেন আমি জানি না, কিন্তু সুযোগ পেলে মেয়েদের জড়িয়ে ধরার অভ্যেসটাও ঠিক ভালো নয়। সরি 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 বললাম তো। কবে এলেন আপনি? আপনার আসার 48 ঘন্টা 36 মিনিট 19 সেকেন্ড আগে। বাবা, হাতে ঘড়ি নেই অথচ সময়ের কি হিসেব? হ্যাঁ, ফ্যান্টাস্টিক। রাখতে হয়, হুম। হিসেব না রাখলে পরে পস্তাতে হয়। যাই হোক, ফিরে এসে আপনাকে এখানে দেখে খুব ভালো লাগছে। এখানে আসার জন্য ধন্যবাদ। আপনার জন্য তো আসিনি, রূপার জন্য এসেছি। দিদিকে দেখবার জন্য যা কান্নাকাটি শুরু করে দিয়েছিল, যে কি বলবো। তাই বুঝি? বারে আমার নামে দোষ দিচ্ছ কেন? আমি কান্নাকাটি শুরু করেছিলাম না তুমি আমার চোখে লেবু রস দিয়ে? একটা কথা নয়। কি মিথ্যেবাদী। কে মিথ্যে কথা বলছে? কে আবার? রূপা? হুম হুম আমি তো ভাবলাম বোধহয় আপনি মিথ্যে কথা বলছেন। তার মানে? তার এক মিনিট শয়তান মেয়ে, এখন আমাকে ফাঁসানো হচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে আজ নয়, আমি তো কাল যাব। ভালো করে বাজেটে দেখে বলুন না কাল দিনটা ভালো কিনা। দেখছি তো, কালকে দিনটাই তো দেখছি। কাল মঙ্গল আর বুধ একসাথে আছে। অযাত্রা, ঘোর অযাত্রা। যা বাবা, এমন কথা তো জন্মে শুনিনি। তুই চুপ কর তো। আপনি তাহলে পরশু দেখুন। পরশু? কিরে তোরা আবার এখানে কেন? ক্যারাম খেলবো। ক্যারাম খেলবো কি বল? হ্যাঁ চল। হ্যাঁ দেখো। দেখি। বৃহস্পতিবার 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 তো লক্ষ্মীবার। সোনালি দিদি তো লক্ষ্মী মন্তর মেয়ে, তাই লোকে ঘর ছেড়ে বেরোনো উচিত না। ভেরি গুড, একদম ঠিক মেরেছিস। নে আবার খেল। না 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 না, লক্ষ্মীবারে সোনালির বেরোনোর দরকার নেই। তুমি বরং শুক্রবারটা দেখো। হ্যাঁ, শুক্রবার দিনটা ভালো। একদম নয়, একদম নয়, কিছুতেই নয় রাজু, তাহলে কিন্তু 1 টাকাও পাবি না। এই কিসের টাকা রে রাজু? বাজি টাকা, বাজি। ও আমার সঙ্গে বাজি ধরেছে, আমাকে নাকি ক্যারামে হারাবে। হ্যাঁ, চিটিং করছিস কিন্তু। হ্যাঁ, একদম চিটিং করছিস রাজু। যা বলছি তাই কর, তবেই কিন্তু এই 100 টাকাটা পাবি। না না না, শুক্রবার না, শুক্র ভালো না, শুক্র ভালো না, শুক্র না। শুক্রের পক্ষ দেখতে সন্ধ্যে শনি দরজার হবে অযাত্রা। থাক থাক থাক, অনেক হয়েছে অযাত্রার কথা। এবার ঠিক করে বলুন কবে যেতে পারবো? হ্যাঁ, আমার তো স্কুল খোলার সময় হয়ে গেল। তাছাড়া বাড়িতে গিয়ে অনেক হোম ট্যাক্স করতে হবে। হ্যাঁ, তাহলে হেরে গেলি রাজু। হ্যাঁ, আবার পরের সপ্তাহে খেলবো। পরের সপ্তাহে তখন 200 টাকা পাবি। 200 টাকা। হ্যাঁ, 200 200 200 200। পরের সপ্তাহে বুধবার। মঙ্গলে উঠা, বুধে পা, যথা ইচ্ছা তথা যা। পরের বুধবার যেতে পারেন। এই কি রে, কি হলো তোদের? আমাদের হয়ে গেছে, আমাদের খেলা শেষ। আসি আসি। হ্যাঁ চল। বাপরে, সামনের সপ্তাহে বুধবার, সেটা অনেক দিন। তাতে কি হয়েছে? আমি মাকে ফোন করে দিচ্ছি। কেন সোনালি, আমাদের এখানে থাকতে তোমাদের ভালো লাগছে না বুঝি? ছি ছি, তা নয়, সত্যি অযাত্রায় অমঙ্গল হয়। বৌমা, তুমি এক কাজ করো না, ওদের সঙ্গে নিয়ে আমাদের খামার বাড়িতে একবার ঘুরে এসো। দিন দক্ষিণে 200 টাকা। 200? 200 কেন?
তোমার পাঁজি দেখার রেট তো 50 টাকা নিতাই। এই থু, 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 50 দিন। আসলে ওদের থেকে 200 শুনতে শুনতে কিরকম গুলিয়ে গেছে। না। আচ্ছা, চলে বাহ, বাহ, কি সুন্দর জায়গা রে দিদি। হ্যাঁ, এই সব জমি আমাদের, জানিস। রাজু, তুমি সোনালীকে সব ঘুরিয়ে দেখাও, আমি আর রূপা বরং খামার বাড়ির দিকে যাই, খাবার দাবার ব্যবস্থা করি। চল। হ্যাঁ চল। রাজু। হ্যাঁ। তোমার মেজদাকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। কে জানে, কোথাও কাজে গেছে হয়তো। চলো সোনালি, এসো। আসতে রাজু। আরে এসো না। এই কি, তুমি কাকতারুকে প্রণাম করছো কেন? এই কাকতারুয়া দেব খুব জাগ্রত, সবাই বলে ভগবান। এরকম একটা বেঢাপ কাকতারুয়া, সে আবার নাকি ভগবান। ঠিক তোর মেজদার মতো দেখতে। দেবতা না ছাই, গুলপাত। ছি ছি ছি, এসব কথা শোনাও পাপ। হে কাকতারুয়া দেব, সোনালিকে ক্ষমা করুন। কাকতারুয়া দেব, শস্ত করে প্রণাম গ্রহণ করুন। আমার খুব জল তেষ্টা পেয়েছে, দয়া করে একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ান। তেষ্টায় গলা একেবারে শুকিয়ে গেছে। জয় কাকতারুয়া ভগবানের জয়। এখনো বলছি, ওনাকে তাচ্ছিল্য করো না, তাহলে মনের কোনো স্বাদ কোনো দিনও পূর্ণ হবে না। কোল্ড ড্রিঙ্কস। জানি না রাজুর কথা সত্যি কি মিথ্যে। ভগবান আমি বিশ্বাস করি, কিন্তু কাকতাড়ুয়া যে ভগবান হয় সেটা জানতাম না। তা তুমি যদি সত্যি হও, আমাকেও একটা কোল্ড ড্রিঙ্ক খাওয়াও। একটা ওপেনার পেলে ভালো হতো। আমায় ক্ষমা করো কাকতাড়ুয়াদের, আমি তোমায় প্রথমে বিশ্বাস করিনি। তুমি এত জাগ্রত ভাবাই যায় না। তুমি আমার একটা মনোবাঞ্ছা পূর্ণ করবে? বলো। তুমি তো অন্তর্যামী, তুমি তো আমার মনের কথা সবই জানো। তবু বলি, আমার অরুণকে ভীষণ ভালো লাগে। মানে মানে বলতে পারো আমি ওকে ভালোবেসে ফেলেছি। খুব ভালো। কিন্তু ও একটা বোকারাম, বুদ্ধু। ও আমার মনের কথা কিছুই বোঝে না। কিন্তু আমি আমার নিজের মুখে কি করে বলবো? লজ্জা করে। ভালোবাসায় লজ্জা করতে নেই। তবে আমি যতদূর জানি, অরুণও তোমাকে খুব ভালোবাসে। তাই তো নিতাই পণ্ডিতকে টাকা দিয়ে তোমার যাওয়া 1 সপ্তাহ পিছিয়ে দিল। সত্যি? সত্যি। না না, আমি এসব কথা বিশ্বাস করি না। 300 টাকা দিয়েছি, বিশ্বাস করো। তুমি তুমি এতক্ষণ আমার সঙ্গে? না হলে তোমার মনের কথাটা কি করে জানতাম বলো? তুমি নিতাই পণ্ডিতকে টাকা দিয়ে আমায় মিথ্যে কথা বলিয়েছো। তুমি রাজুকে দিয়ে আমায় বোকা বানিয়ে আমার মনের কথা সব জেনে নিয়েছো। আর আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি খুব খারাপ, তুমি একটা মিথ্যেবাদী। আমার সঙ্গে আর তোমার কোনো সম্পর্ক নেই। আমি আজ এখান থেকে চলে যাব। আরে সোনালি, সোনালি প্লিজ শোনো। না না, আমি তোমার সোনালি, আমার কথা শোনো। সোনালি, সোনালি, মিথ্যেবাদী। সোনালি। না না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সোনালি, মিথ্যেবাদী। সোনালি। না।
এ তো মারাত্মক অবস্থা। আমার অনুকে আপনি ভালো করে দিন ডাক্তারবাবু, আমার অনুকে আপনি ভালো করে দিন। আপনি কিচ্ছু ভাববেন না, এক্ষুনিও ঠিক হয়ে যাবে। ছোটখাটো নয়, একটা বেশ বড় সিরিঞ্জ, মানে গরুর সিরিঞ্জ দিয়ে ওকে ইঞ্জেকশন দিতে হবে। না না নো না না ডাক্তার কাকু না, এত বড় ইঞ্জেকশন মানে গরুর সিরিঞ্জ। আমি ঠিক আছি ডাক্তার কাকু, আমার কিচ্ছু হয়নি। আই এম ওকে, আই এম অল রাইট। আমার কিচ্ছু হয়নি, আই এম অল রাইট। আমার কিচ্ছু হয়নি, আই এম অ্যাবসলিউটলি অল রাইট। তার মানে তুই নাটক করছিলি? তাই তো করে সব সময়। এর ফলে বাড়ির লোকেদের কি অবস্থা হয় সেটা বোঝে না। না দাদা, কেন কেন তুই আমার সঙ্গে এরকম করলি? কেন? হ্যাঁ, আমাকে কষ্ট দিতে, আমাকে কাঁদাতে তোর খুব ভালো লাগে না রে? তুমি রাগ করছো কেন কাকিমা? আমি তো মজা করছিলাম। না অরুণ, এভাবে মজা করা তোর উচিত হয়নি। আমরা সবাই চিন্তিত হয়ে পড়েছিলাম। ছোটবেলায় তুই একবার পড়ে গিয়ে 3 দিন ধরে অজ্ঞান হয়েছিলি। আর আমি তখন তোমার চিকিৎসা করেছিলাম। আমি জানি যে। আই এম সরি ডাক্তার কাকু। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। হ্যাঁ চলো। কাকিমা, এ কি কাকিমা, তুমি কাঁদছো কেন? আমার তো কিছু হয়নি। তুই জানিস ওরু, তোর কিছু হলে আমার কত কষ্ট হয়। ছেলেবেলায় যখন তুই 3 দিন অজ্ঞান হয়ে পড়েছিলি, তখন আমি আর তোর মা নাওয়া খাওয়া ভুলে 3 দিন জেগে বসেছিলাম রে। রাধা কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলাম, ঠাকুর আমাকে নাও, কিন্তু আমার ওরুকে তুমি ভালো করে দাও ঠাকুর। ওরু তোর কিছু হয়ে গেলে না আমি বাঁচবো না, আমি মরে যাবো। তুই না কাকিমা না, এ কথা বলো না। আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো। মা চলে যাওয়ার পর তুমি তো আমার মা। আমাদের মায়ের অভাব কোনোদিনও তুমি বুঝতে দাওনি। কাকিমা, এবারের মতন মাফ করে দাও, আর কোনোদিনও এরকম করবো না। তোমাকে ছুঁয়ে বলছি। সরি কাকিমা। সত্যি কাকিমা, তোমার এই ছেলেটা মহাশয়তান। এটা ভীষণ শয়তান। শয়তান মানে 1 নম্বরের শয়তান, সব সময় নাটক। জয় কাকতাড়ুয়ার জয়। সত্যিই আর চলে যাচ্ছ? যাব না। আর কটা দিন না হয় থেকে যেতে। এসেছিলাম তো 2-3 দিনের জন্য, তার জায়গায় 7 দিন হয়ে গেল। আর সেটা হলো তোমার শয়তানির জন্য। তাতে ক্ষতি কিছু হয়েছে? আমরা কত কাছাকাছি চলে এলাম। কাছে তো সেদিনই এসে গেছো, যেদিনই ঠাকুমাকে ধরে ফেলেছিলে। আর জানো, আমার মনে হয় সেদিনই ঠাকুমার সঙ্গে এই ঠাকুরদার শুভদৃষ্টি হয়ে গেছিল। আর কটা দিন থেকে যাও না। মা রাগ করবেন, রূপার পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে। আমি কিন্তু ইচ্ছে করলে তোমাদের যাওয়া আটকে দিতে পারি। কি করে? অজ্ঞান হয়ে। এমন কথা আর কখনো মুখে আনবে না। তুমি না কাকিমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছো? কিন্তু কি করব বলো, মন যে মানে না। তোমার কাছ থেকে আশা করিনি। সোনালি আমার বোন কদিনের জন্য এখানে বেড়াতে এসেছে, আর তার সঙ্গে তো দিদি আমার। তুই চুপ কর, দিদি বলে ডাকবি না আমায়। দিদির জন্য বড্ড মন কেমন করছিল তাই এসেছিস না? মিথ্যেবাদী। বাবা মা যখন তোর সব কীর্তির কথা জানতে পারবে, আমি তাদের মুখ দেখাবো কেমন করে? বৌদি, তুমি শুধু শুধু রাগ করছো।
আমার কথাটা শোনো। আমি কোনো কথা শুনতে চাই না। আরে কি ব্যাপার কি, তোমরা এখানে? জানেন আপনার ভাইপো কি করেছে? আমার বোনের সঙ্গে। না না, এর একটা বিহিত হওয়া দরকার। কি আশ্চর্য, কি বিহিত হওয়া দরকার সেটাই তো বুঝতে পারছি না। আরে খুলে বলবি তো? কাকিমা, সোনালীকে আমি এক্ষুনি ও বাড়ি পাঠিয়ে দেবো। অরুণ ঠাকুর পর আমার বোন মিলে যা শুরু করেছে, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কিন্তু বৌদি, সোনালীকে ওই বাড়িতে পাঠালেই কি সব বিহিত হয়ে যাবে? তাহলে আর লজ্জায় তোমার মাথা কাটা যাবে না? হ্যাঁ, সেই জন্যই তো বলছি, ওরা দুজন কি অপরাধ করেছে সেটা খুলে বল। সে আমি মুখেও মানতে পারবো না কাকিমা, মারাত্মক অপরাধ। আর তার জন্য এদের দুজনকেই শাস্তি পেতে হবে। শাস্তি? কাকা বাবু, আপনি একবার নিতাই পণ্ডিতকে ডেকে পাঠান। নিতাই পণ্ডিত? সে এসে কি করবে? সোনালী আর অরুণ ঠাকুর পর আশীর্বাদের দিন, বিয়ের দিন সব ঠিক করবে। দিদি, আর মানে বাবা, এ তো দারুণ শাস্তি। দারুণ শাস্তি। মা আপনার চা। আরে বাবা, উমা, ও মা, এসে গেছিস? তোরা এসে গেছিস? এসো এসো বাবা, বাবা, এসো। এসো। এসো, থাক, এসো। থাক। ভালো আছো? চলে যাচ্ছে। আরে সুখবর নিয়ে এসেছি মাসিমা। সুখবর? কিসের সুখবর? এই ও মা, এরই মধ্যে সুখবর? ধ্যাৎ, তুমি যা ভাবছো তা নয়। তবে? তোমার আদরের নাতনি সোনালী হ্যাঁ। আমার দেওরের প্রেমে পড়েছে। এদিকে আয়, আয়। হ্যাঁ রে, এ কি করেছিস? এর মধ্যে পেটে পেটে এত, হ্যাঁ? এর মধ্যে এত কাণ্ড করে এসেছিস? তাহলে আর বলছে কি, শুভ কাজটা যত শীঘ্র সম্ভব সেরে ফেলুন। তাই বাবা আমাকে পাঠিয়েছেন। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে সামনের মাসে একটা শুভ দিন দেখে। কি গো, পারবে তো? হ্যাঁ, চিন্তা করবেন না মা। আরে পারতেই হবে। কিচ্ছু ভেবো না বৌদি, সব ঠিক হয়ে যাবে। তাহলে নিতাই পণ্ডিত খুব তাড়াতাড়ি একটা শুভ দিন ঠিক করে ফেলুন তো। এই তো শুভ দিন। বড়দিন? হ্যাঁ, কে? সে তো শীতকালে আসে, এখন কি করে হবে? ওই নাও, ইনি আবার কান শুনতে ধান শুনতে। দেখছো অন্নপূর্ণা, সময় কোথা দিয়ে পার হয়ে যায় কিছুই বোঝা যায় না। দেখতে দেখতে কতগুলো বছর পার হয়ে গেল। আজ তোমার অরুণের বিয়ে, ওরা সব কত বড় হয়ে গেল না? বাস, অরুণের পর রমেনের বিয়ে দেব, তারপর আমার ঝাড়া হাত পা, আমার সব দায়িত্ব শেষ। তারপর তোমার কাছে চলে যাব। বাবা, হ্যাঁ? ও তোরা, আয় 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 আয়, চল আয় বাবা। সুখী হ বাবা, সুখী হ। লগ্ন কটায়? 8:40 দাদা। ও, তাহলে তো তোমাদের বেরিয়ে পড়তে হয়। হ্যাঁ দাদা, আমি বলছিলাম কি আপনিও চলুন না, ওখানে সবাই খুব খুশি হবে। হ্যাঁ বাবা, চলুন না, খুব ভালো হয়। হ্যাঁ বাবা, দাদার বিয়েতেও যাওনি, হ্যাঁ। এবার অন্তত চলো। না না না, আমাকে এসবের মধ্যে জড়িও না তোমরা। দেখো, এই ঘর, অন্নপূর্ণা স্মৃতি, এইসব নিয়েই আমায় থাকতে দাও। যাও যাও যাও। এই এই টোপরটা পরা, দেখি কেমন লাগছে। হ্যাঁ, পড়া। এই, বাহ, আহ, খুব ভালো লাগছে, দিব্য লাগছে। খুব ভালো, খুব ভালো। যা, মাকে গিয়ে প্রণাম করে আয়। হ্যাঁ। ও থাকলে আজ আজ কত খুশি হতো, কত আনন্দ করতো। যা, মাকে গিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আয়। যা 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 যা, সবাই যা। মা, দেখি 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 দেখি, এ কি রে সোনালী, এখনো পুরোপুরি তৈরি হয়নি? কি করছিস কি? তাড়াতাড়ি কর না, এক্ষুনি তো বর এসে যাবে। আসুক না, যেমন আছে অমনি দাঁড় করিয়ে দেবো আমাদের মেয়েকে। অরুণ তাতেই টেরা হয়ে যাবে। টেরা হয়ে যাবে কি বলছো বৌদি? আগে থেকেই টেরা হয়ে আছে, এখন না একেবারে ভিড়মি করে। মুখটা তোল, টিপটা পরিয়ে দি। কোথায় হারিয়ে গেছিলি এতক্ষণ?
স্বপ্ন দেখছিলাম। কিসের? আমার বিয়ের। মেয়ের কথা শোনো। মরি মরি। বড় এসে গেছে, বড় এসে গেছে, বড় এসে গেছে। হ্যাঁ। নমস্কার। নমস্কার। এসো বাবা, এসো। নগেন বাবু, ভালো আছেন তো? হ্যাঁ, আরে মশাই, কানে যখন কম শোনেন তখন কানে মেশিনটা লাগিয়ে নিলেই তো পারেন। বেসিন? আরে বেসিন এই ছাদ তলায় কোত্থেকে আসবে? বেসিন তো খাবারের জায়গায়। বেসিন না, বেসিন না, মেশিন, মেশিন। এই যে আমার কানে লাগিয়েছি। আহ, অত জোরে চেল্লাচ্ছেন কেন মশাই? আমি কি আপনার মতো কালা নাকি? আচ্ছা লোক তো, ভালো কথাও বোঝে না। আলো? এর চাইতে আরো বেশি আলো চাই আপনার? হ্যাঁ, কানে তো কম শোনেনি, এখন দেখছি চোখেও কম দেখে। যত সব কালা অন্ধ এসে জুটেছে। আপনারা কেউ প্লিজ ভাবলাবেন না, ওরকম হামেশাই করে থাকে সমস্ত ইয়ার কি এগুলো। কাকিমা বলো তো কি এবার কি সমস্ত নাটক শুরু করলো? কি ভাবেন বলো তো? সব সময় ইয়ার নাটক করবে। আমি কিচ্ছু পাবে না। ওরু ওরু ওট ওট বলছি। ওরু ওরু, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, আমাকে ছুঁয়ে তুই প্রতিজ্ঞা করেছিস তুই আর এরকম কখনো করবি না। এই মিস্টার কি আর ওরু, কি হচ্ছে? ওরু ওট ওট, এটা কোনো উত্তর দিচ্ছে না। ওরু কি করে বসে আছে? ওরু 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 ওরু। Doctor, are ready? Yes. Okay. কি তোমার আশঙ্কাই সত্যি হলো। একটা বেশ বড় ধরনের গ্রোথ দেখতে পাচ্ছি। মাই গুডনেস। কাকাবাবু, কিরে কি? মেজদার ছেলেবেলার অসুখটাই বড় আকার ধারণ করেছে। ইটস ব্রেন টিউমার। আমি বলছি কিচ্ছু হয়নি। মজা করছে। ভাই যা বলছে সব মিথ্যে বলছে। ওকে শুয়ে দাও জয়া, পারো তো একটু ঘুম পাড়িয়ে দাও। ও কাল থেকে কিছু খায়নি, পারলে ওকে কিছু খাইয়ে দিও। রমেন, এ কি বাবা, আপনি এলেন কেন? আমাকে দেখে পাঠালে পারতেন।
ভরসা করার মতো কিছু পেলি? কিছু বুঝে উঠতে পারছি না বাবা। ভরসা যে দেব সেই মনের জোরটুকু হারিয়ে ফেলেছি। আমি বলছিলাম কি, তুই কলকাতা থেকে কয়েকজন অভিজ্ঞ ডাক্তারকে নিয়ে আয়। এখানে একটা মেডিকেল বোর্ড বসা। যত টাকা লাগে লাগুক, টাকার জন্য চিন্তা করিস না। না বাবা, আমি সেই চিন্তা করছি না। আমি শুধু ভাবছি, এত যে বইপত্র ঘাটলাম, এত পড়াশোনা করলাম, একটাও তো আশা হলো দেখতে পাচ্ছি না। আলোচনা যে করবো, কি নিয়ে করবো, তাই তো বুঝতে পারছি না। তাহলে কি তোর মার স্বপ্ন মিথ্যে হয়ে যাবে? তার সন্তান কি বিনা চিকিৎসায়? না বাবা, কিছুতেই না। তা আমি হতে দেবো না। তাহলে কেনই বা ডাক্তারি পড়লাম, আর কেনই বা তৈরি করা হলো এই অন্নপূর্ণা সেবাশ্রম? আজকে আমার দাদার ব্রেন টিউমার, সে আমার চোখের সামনে। না বাবা, এ হতে পারে না। আমার জীবন দিয়ে হলেও আমি দাদাকে সুস্থ করে তুলব। মেডিকেল বোর্ড আমি বসাবো বাবা। দেখ, সবার আগে তো আমারই যাবার কথা, অথচ বাবা 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 তুই হেরে গেলে আমি যে হেরে যাব বাবা। আমি হেরে যাব, আমি হেরে যাব। ঠাকুরপো, ঠাকুরপো, খেয়ে নাও, খেয়ে নাও। কাল থেকে কিচ্ছু খাওনি। বাড়ির সবাই খেয়েছে? কাকিমা, তোমরা কি শুরু করেছো কাকিমা? কি এমন হয়েছে আমার? কিছুই তো হয়নি। ছোটবেলায় যে রোগটা ছোট ছিল, এখন বড় হতে সেটাও বড় হয়ে গেছে। ব্যাস, তোমরা এত চিন্তা করছো কেন? ডক্টর রায় আছেন, রমেন আছে। তোমরা তো এমন করছো যেন আমি এক্ষুনি মারা যাবো। ও কথা বলিস না বাবা, ভগবান যেন তোর আগে আমাকে দেখে নেয়। কিন্তু তোমরা কেউ না খেলে আমি কি করে খাই বলো? কিরে রাজু, কিরে তুই এরকম মুখ গোমরা করে আছিস কেন? তোকে এরকম ভাবে একদম মানায় না। আর তুই তো খিদে সহ্য করতে পারিস না? হ্যাঁ, এই নেখা নেখা না,
খাবো বাবা, খাবো। মেজো বৌমা, খাবার টেবিল সাজাও, আমরা সবাই আজ একসঙ্গে আমার অরুণের সঙ্গে খাবো। অন্নপূর্ণা উপর থেকে দেখুক তার স্বাদের সংসার কত আনন্দে, কত খুশিতে ভরে আছে। চল বাবা, চল, খাবি চল। সোনা পিসি, সোনা পিসি, কি হয়েছে? তুমি শিগগিরই নিচে চলো। কেন? চলো না। বৌদি, তোমার মনে আছে যেদিন এই বাড়িতে তুমি প্রথম এসেছিলে? সেদিন সবাইকে কিছু না কিছু উপহার দিয়েছিলে। আমার উপহারটা তোমার কাছে গচ্ছিত থাক, সময় এলে আমি ঠিক চেয়ে নেব। আজকে চাইছি, দেবে কি? হ্যাঁ নিশ্চয়ই, বলো কি চাই। তুমি সোনালীকে বলো ও যেন আমায় ভুলে যায়। এ তুমি কি বলছো ঠাকুরপো? হ্যাঁ, ঠিকই বলছি বৌদি। আমি একটা নিভন্ত প্রদীপ, কতটুকুই বা আয়ু আমার। সোনালী যদি আমার কাছে আলোর আশা করে, তাহলে ওর জীবনটা যে অন্ধকারে হারিয়ে যাবে বৌদি। ঠাকুরপো। হ্যাঁ বৌদি, তুমি প্লিজ ওকে গিয়ে বোঝাও, প্লিজ বৌদি। আমি পারবো না ঠাকুরপো। আমি যে আমার নিজের চোখের সামনে তোমাদের সম্পর্কটা তিল তিল করে গড়ে উঠতে দেখেছি, আজ আমি সোনালীকে কি করে বলি বলো তো তোমায় ভুলে যেতে? তাহলে একটা কাজ করবে বৌদি, আমার মন বলছে ও শীঘ্রই এখানে আসবে। তুমি ও বাড়িতে একটা ফোন করে বলে দাও ওকে যেন এখানে আসতে না দেয়। কিন্তু ও যেখানে আসবে তোমায় কে বললো? ভালোবাসা এরকমই হয় বৌদি, মন আগের থেকে সব জানতে পারে।
সোনালি, এভাবে কোথায় যাচ্ছিস মা? অরুণের কাছে। হ্যাঁ? সিঁদুর পরাটা যে বাকি রয়ে গেছে মা। না মা, না, এভাবে সিঁদুর পড়া যায় না। তুই এখন ওখানে যেতে পারিস না মা। কেন বাবা? আমি তো আমার স্বামীর কাছেই যাচ্ছি। সোনালি মা, বিয়েটা তো এখনো সম্পূর্ণ হয়নি মা। তোমাকে বাধা দিতাম না, আমাদের সে অধিকারও নেই মা। কিন্তু আজও তোমরা আমায় বাধা দিতে পারো না ঠাম্মা। 7 পাক সম্পূর্ণ হয়নি তো কি হয়েছে? আমাদের মন দেওয়ানেও তো অনেকদিন আগেই হয়ে গেছে। শুধু শাস্ত্রের নিয়ম অনুযায়ী শীতেতে সিঁদুর পরাতে হয়, সেটা আজ আমায় অরুণ পরিয়ে দেবে। তোর কথা ঠিক মা, কিন্তু সমাজে তো এর কোনো মূল্য নেই রে। সমাজে কোনো নিয়ম, কোনো বিধিনিষেধে দুটো মনকে আলাদা করতে পারে না পিসিমণি। তাছাড়া তোমরাই তো বলো যে স্বামী স্ত্রী সম্পর্ক জন্ম জন্মান্তরের। তাহলে আজ যখন আমার স্বামী অসুস্থ, আমি তার পাশে থাকবো না? এটা যে আমি কিছুতেই মানতে পারছি না পিসিমণি। সোনালি, দয়া করে তোমরা আমায় যেতে দাও, বাধা দিও না। আজ যদি এই ঘটনাটাই বিয়ের পরে ঘটতো, কি করতে তোমরা? তখন বিধির বিধান বলে মেনে নিতাম। আমাদের অনেক সৌভাগ্য, বিয়ের পরে এটা হয়নি। হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছে ছিল, নইলে বিধির বিধান কে খণ্ডাতে পারে বল? পারে বাবা, মেয়েরা পারে। মেয়েদের সে শক্তি আছে, তাই তো সতী সাবিত্রীর কথা পুরাণে লেখা আছে। ওইসব গল্প কথা, পুরনো কাহিনী। ভক্তি শ্রদ্ধা কখনো পুরনো হয় না দাদা। আমিও দেখতে চাই সে গল্প কথা আমি সত্যি করতে পারি কিনা। এভাবে কেউ জীবন নিয়ে খেলা করে? জেনে শুনে অনিশ্চিত জীবনের দিকে কেউ পা বাড়ায়? বাড়ায় মা, মনে জোর থাকলে, আত্মবিশ্বাস থাকলেই বাড়ায়। আজ আমি সেই বিশ্বাসই পা বাড়াচ্ছি। আমায় যেতে দাও মা। বিধি রে, বিধি রে, ও বিধি রে, আমার সোনা, এই কুলেতে কন্যা বিদায়, ওই কুলেতে বড়। পথের বাধায় থামে না তো সতীর রাঙা চরণ হয়। দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়। দুঃখে সুখে কোনে বিদায় করবে না মা? পাশে থাকতে তোমাদের আশীর্বাদই তো আজ আমার শক্তি। বিধিরা সোনালি, তুই আমায় বরণ করবি না দিদি? দাঁড়াও মেজ,
সোনালী মা, তুমি আমার মেয়ের মতো, তাই তোমার মঙ্গলের জন্যই বলছি যে এ বাড়ির চৌকাঠ পেরোবার সঙ্গে সঙ্গেই তোমার জীবনের সব আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সব শেষ হয়ে যাবে মা। কারণ যার কল্যাণ কামনায় তুমি সিঁদুর পরতে চাইছো, তার জীবনটাই যে এখন অনিশ্চিত। এই কঠিন সত্যটাকে আমাদের মেনে নিতেই হবে মা। তাই বলছি, নিজের জীবন, ভবিষ্যৎ এসব বিসর্জন না দিয়ে তুমি বাড়ি ফিরে যাও মা। ফিরে যাব বলে আমি আসিনি বাবা। অনেক আশা, অনেক বিশ্বাস নিয়ে আমি এখানে এসেছি। আমায় দয়া করে ফিরিয়ে দেবেন না, আমি আপনার দুটি পায়ে পড়ি। বেশ, তোমার বিশ্বাসের অমর্যাদা আমি করব না। মেজ বৌমা, সোনালী মাকে বরণ করে ঘরে তোলো। দীপালি, শাক ভাজা। ভয় পাবেন না কাকিমা, আমার মনে মঙ্গল অমঙ্গলের আর কোনো চিন্তা নেই। আমায় বরণ করুন। আলতা নিয়ে এসো দীপালি। তুমি কি করলে সোনালী? জেনে বুঝে তুমি কি ভাবলে তোমার এই সিদ্ধান্তে আমি খুশি হব? সবার নানা প্রশ্নের উত্তর দিয়ে অনেক বাধা নিষেধ পেরিয়ে আমি তোমার কাছে এসেছি অরুণ। তুমি অন্তত আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু আমার জীবন আর কদিনের সোনালী? যতদিনই হোক, তোমাকে ছাড়া 100 বছর বাঁচার থেকে তোমার সঙ্গে বাঁচা একটা মুহূর্ত আমার কাছে অনেক বেশি মূল্যবান। সোনালী, হ্যাঁ অরুণ, সেদিন যা সম্পূর্ণ হয়নি আজ সেটা সম্পূর্ণ করে দাও। নাও, সিঁদুর পরিয়ে দাও। আমায় ফিরিয়ে দিও না অরুণ, সবার কাছে আমাকে ছোট করে দিও না। নিজের কাছে হেরে যাওয়ার চেয়ে বড় হার আর কিছু হয় না। আমায় হারিয়ে দিও না। অরুণ,
দিয়ে দাও। সময়ের সঙ্গে সঙ্গে তুমি অনেক বদলে গেছো সোনালি। এ তো অন্য এক সোনালি, আগের চেয়ে অনেক বেশি পরিণত, অনেক কাছে। আমি বাঁচতে চাই সোনালি, আমি এখন বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই সোনালি, আমি এখন বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, তোমার সঙ্গে বাঁচতে চাই সোনালি, আমি তোমার তুমি বসো, দরজাটা বন্ধ করে আসছি। রমেন, হ্যাঁ, ও হ্যাঁ বলুন। রমেন, রিপোর্ট দেখে আমরা সকলেই তোমার সঙ্গে একমত, এটা ছোটবেলার সেই কনজেনিটাল টিউমারটাই। তবে টিউমারের যে গ্রোথ, এটা ম্যালিগনেন্ট বা ক্যান্সারাস টিউমার হওয়ার সম্ভাবনাই বেশি, আর রিস্কটা সেখানেই 100%। রিস্ক যে আছে সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু তাই বলে আমরা তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, একটা চান্স তো নিতেই হবে আমাদের। রমেন, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকেও মনে রাখতে হবে যে মেডিকেল সায়েন্সের একটা সীমাবদ্ধতা আছে। আবেগের বশে যে সিদ্ধান্ত তুমি নিতে চলেছ, আমরা কিন্তু একেবারেই তোমার সঙ্গে একমত হতে পারছি না। তার মানে আমার দাদা আমার চোখের সামনে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আর আমি একজন নিউরোসার্জন হয়ে চুপচাপ সেটা বসে বসে দেখবো? এছাড়া আর কি উপায় আছে তুমি বলো তো? হ্যাঁ, অরুণ হয়তো মাঝে মাঝে এভাবে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু এভাবেই ও হয়তো আরো কয়েকটা বছর বেঁচে যেতে পারে। কিন্তু অপারেশন করতে গেলে হয়তো অপারেশন টেবিলেই মারা যেতে পারে, তাই তো? তার মানে আপনারা সবাই মিলে আমাকে চান্স নিতে বারণ করছেন।
কিন্তু অপারেশন আমি করবই, করতেই হবে। না না, কিছুতেই না। রমেন, লক্ষ্মী বাবা আমার, এসব অপারেশনের চিন্তা চিন্তা মাথা থেকে একেবারে দূর করে দে। সোনালীর মুখের দিকে একবার তাকিয়ে দেয়। একটা রাতও কাটেনি, মেয়েটার স্মৃতিতে সিঁদুর পড়েছে। ওর সবকিছু এভাবে শেষ করে দিস না রমেন। আমার অনুটাকে আরো কিছুদিন বেঁচে থাকতে দে রমেন, আমার অনুটাকে আরো কিছুদিন বেঁচে থাকতে দে বাবা। কাকিমা কেঁদো না প্লিজ, ভেঙে পড়ো না ভাবি। তোমরা ভেঙে পড়লে আমি তো মনোযোগ হারিয়ে ফেলবো, তাহলে মেয়েটার কি করে চিকিৎসা করবো বলো? প্লিজ কাকিমা কেঁদো না প্লিজ। রমেনদা, রমেনদা, কাকিমার স্নেহ ভালোবাসার নিশ্চয়ই মূল্য আছে। আমি তাকে শ্রদ্ধা করি। জানি কাকিমা আমার কথা ভেবে এতে অমত করেছেন, কিন্তু আমার তোমার উপর পুরোপুরি আস্থা আছে। কিন্তু আমি বলছিলাম কি, তাই আমি চাই তুমি তোমার সিদ্ধান্তে অবিচল থাকো। অপারেশন করো। আমার মন বলছে অরুণ ভালো হয়ে যাবে। কাকিমা,
রমেন, কি হয়েছে রমেন? আরে কি হলো বলবি তো, চুপ করে আছিস কেন? কি হয়েছে রমেন? ওরু কেমন আছে? কাকিমা, হ্যাঁ বল বল বাবা বল, আমি সব কিছু শোনার জন্য তৈরি হয়ে আছি রে, আমার কাছে কিছু লুকোস না, বল বল। সোনালী বৌদির ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস বিফলে যায়নি কাকিমা। মেজদা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। ও টিউমার ক্যান্সারাস ছিল না, আর একদম কোনো চিন্তা নেই। আমি চেষ্টা করে আসছি। তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় হোক মা। তুমি আবার প্রমাণ করে দিলে স্বামীর প্রাণ বাঁচানোর জন্য তোমার মতো সতী সাবিত্রীরা বারবার জন্ম নেয়। এই নাও শরবত খাও। কিছু মেশানো নেই তো? কি যে বলো, নাও। আরে বসে বসে খাও। ভালো আছেন তো? কি মশাই, কানে মেশিন লাগিয়েছেন? মেশিন মেশিন লাগিয়েছেন? বেসিন? আশ্চর্য, 7 মাস হয়ে গেল এখন আপনি বেসিন খুঁজে বেড়াচ্ছেন? বেসিন খাবারের জায়গায়। কালা কোথাকার। ঠিক বলেছেন, কালা। কার শালা? না, সিন্দুরচ্ছ্বাসে পতয়ন্তি মুক্তিতম হিরণ্যপা। নামা মুখ থেকে নাম, এইদিকে সাইড আপ দেখি। কখনোই 20 মিনিটের বেশি একটানা স্ক্রিন দেখবে না। স্ক্রিন যদি সেটা দিয়ে যদি বাচ্চাকে আমরা টাইম কাটাতে দিই, তাহলে কিন্তু তার প্রতি অ্যাডিকশন হবে, তখন বারবার চাইবে, কান্নাকাটি করবে, না আমাকে মোবাইল দাও, এরকম। তো যতটা সম্ভব বাচ্চাকে বাইরে খেলতে দিই, বাচ্চাকে বাইরে খেলতে দিতে হবে। ফুটবল খেলবে, মাঠে খেলবে, ছাদে দরকার হলে খেলবে, কিন্তু খুব সুন্দর রেখেছ। এদিকে তাকাও, ক্যামেরা দিকে। ব্যবস্থা করেছেন আমাদের সহযোগিতার মধ্যে সবাইকে সবাই মিলে। যে কোনো ব্যাপারে একটা সংশোধন করাটাই আসল। এই ফার্স্ট সেকেন্ড থার্ড হলো এই দুটো বাচ্চাদের মধ্যে সেটা বিভেদ না করাই ভালো। সেই জন্য আমরা সবাইকেই সমান সার্টিফিকেট এবং একটা করে মেডেল দিচ্ছি। আর বাচ্চাদের চোখ কী করে ভালো রাখা যায় সেই ব্যাপারে আমরা পেয়েছি আজকে আমাদের এখানে ডাক্তারবাবু, ডক্টরকে, উনি আজকে আমাদেরকে বলবেন। আচ্ছা, তোমরা সবাই খুব ভালো এঁকেছো, ঠিক আছে? প্রত্যেকে খুব ভালো এঁকেছো, সবাই রং খুব ভালো, সব তাই না? চোখ হচ্ছে অমূল্য রত্ন আমাদের। তো আমাদের কিন্তু দেখো, মানে চোখ ভালো রাখার জন্য
হ্যাঁ, তো যারা চশমা পরা তারা অবশ্যই জানে, ঠিক আছে, যে অত্যধিক তোমার স্ক্রিন ইউজ, হ্যাঁ, বা নিয়ার ওয়ার্ক, এটা কিন্তু মানে চোখ এই জন্য তৈরি হয়নি আমাদের। চোখ হচ্ছে আমাদের বাচ্চা যত খেলবে, বাইরে মাঠে টাইম কাটাবে, দূরের দৃষ্টিটা ততটাই বিকাশ হবে। বাচ্চা যদি সারাদিন স্ক্রিন নিয়ে বসে থাকে কিনা, তাহলে কিন্তু যাদের মাইনাস পাওয়ার আছে তাদের কিন্তু আরও বেশি হবে। তো আমরা এটা বলি যে 5 বছর বয়স অবধি নো স্ক্রিন ইউজ, কোনো রকম তাকে মোবাইল ট্যাবলেট 5 বছর বয়স অবধি বাচ্চাকে দেওয়াই যাবে না, কারণ স্ক্রিন ইউজ কি তৈরি করে, অ্যাডিকশন তৈরি করে, কি না? ঠিক আছে, তো 5 বছর বয়স অবধি কখনোই 20 মিনিটের বেশি একটানা স্ক্রিন দেখবে না। স্ক্রিন যদি বাচ্চা, সেটা দিয়ে যদি বাচ্চাকে আমরা টাইম কাটাতে দিই, তাহলে কিন্তু তার প্রতি অ্যাডিকশন হবে, তখন বারবার চাইবে, কান্নাকাটি করবে, না আমাকে মোবাইল দাও, এরকম। তো যতটা সম্ভব বাচ্চাকে বাইরে খেলতে দিই, বাচ্চাকে বাইরে খেলতে দিতে হবে। ফুটবল খেলবে, মাঠে খেলবে, ছাদে দরকার হলে খেলবে, কিন্তু একটা ব্যবস্থা করেছেন আমাদের সহযোগিতার মধ্যে সমাজের সবাই মিলে। যে কোনো ব্যাপারে একটা অংশগ্রহণ করাটাই আসল। যে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো এই দুটো বাচ্চাদের মধ্যে সেটা বিভেদ না করাই ভালো। সেই জন্য আমরা সবাইকেই সমান সার্টিফিকেট এবং একটা করে মেডেল দিচ্ছি। আর বাচ্চাদের চোখ কী করে ভালো রাখা যায় সেই ব্যাপারে আমরা পেয়েছি আজকে আমাদের এখানে ডাক্তারবাবু, ডক্টর দত্তকে, উনি আজকে আমাদেরকে একটু বলবেন। আচ্ছা, তোমরা সবাই খুব ভালো এঁকেছো, ঠিক আছে, প্রত্যেকে খুব ভালো এঁকেছো, সবাই রং খুব ভালো।